আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। প্রলা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। কেমন আছো? ভালো। চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি। ওরকম না মানে? কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে ভালোবাসি না, কতবারই তো বলছি তোমাকে। বাবা তুমি কি করছো? তোমাকে না কতবার বলছি ড্রিঙ্ক না করতে। তুমি যদি বারবার এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে থাকবো? মানুষ খুব অদ্ভুত, তাই না? অদ্ভুত কেন? কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? আচ্ছা আচ্ছা, বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে বাবা, বাবা, বাবা উঠো, উঠো বাবা। বের করে কি যেন বলছে, আমাদের ক্লোজ টাইম তো এই জন্য আপনাকে ফোন দাও, বিটা পেপার ওনাকে নিয়ে যাই। জি আমি দিচ্ছি। বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বললো না। হ্যাঁ, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই। তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে, সামলাতে পারে না সে। উকিল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। এখনো বাসে। ভালো কথা। তোমার বাসায় প্রথমবার মতো আসলাম, কিছু খেতেও তো বললাম না। ও হ্যাঁ সরি, কি খাবা? চা, কফি? চা। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি। এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক। আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার। পালাই যাবো আমি। ঐশীর বাসায় প্রবলেম, ওরে নিয়ে পালাই যাবো। ঐশীর সাথে তোর কবে থেকে? আমি তোকে আগেই সাবধান করছিলাম সুলতান। আর প্রত্যেকটা মুহূর্ত ওরে হারানোর ভয় পাই আমি। তুই চলে গেলে আঙ্কেলের কি হবে একবার ভাবছোস? পাগলামি করিস না ভাই। ট্রেন কখন আসবে আমাদের? আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো আমি এখন একদমই মজা করার মুডে নাই। বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। কোনোদিন আর তোমার সামনে আসবো না। ঐশী, ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? এই কে ভাই, কে তুমি? ঐশী তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? হ্যাঁ ঐশী কেই ছেলে? জানি না আমি, কিভাবে বলবো? আমি চিনি না। আরে ভাই সমস্যা কি? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? হেই ব্রো, সরি সরি। কোথায় তুমি? কখন আসবা? এই তো মিটিং শেষ হলো, রাস্তায় আছি, চলে আসবে, বেশি লাগবে না। তাড়াতাড়ি আসো, আমার একা একা ভয় লাগছে। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। না মানে ভুলতে পারবে না, ভুলতে দেবো না। সব ঠিকই আছে, ব্যান্ডেজ করে আসছে, তেমন কিছুই হয়নি। করিনি তাই হয়নি। বললে আজ আর বেঁচে ফিরতো না। মানে হ্যালো, কে? সুলতান আই এম সরি, আমি তখন বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু এখন এসব আতঙ্কে আমি থাকতে পারছি না। তুমি তো আমায় ভালোবাসতে, প্লিজ মাফ করে দাও। যা হয়েছে তা তো বদলানো সম্ভব না। দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। কিভাবে ভুলে যাবো আমি? চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী। আমি জানতাম তুমি আজকে আমাকে মেরে ফেলবা। জানতেই যখন তাহলে আসছো কেন? এটা দেখতে যে আমি যাকে এত ভালোবাসতাম সে আমার চোখের থেকে তাকিয়ে কিভাবে আমায় মেরে ফেলতে পারে।